আসলে এইসব যে ইনফ্লুয়েন্সার বা বড় ভাই আপনাদের দেখাই দিচ্ছে যে আমি এত টাকা পাইছি বা জিতছি, আসলে এটা কি সঠিক, নাকি আসলে এর মধ্যে অনেক একটা কিন্তু আছে? এটা আপনাদের একদমই সহজ ভাষায় সুন্দরভাবে বোঝাই দেবো, যাতে আপনি বুঝতে পারেন আসলে এই সব বড় ভাই ইউটিউবার বা ইনফ্লুয়েন্সারগুলা, অভিনেত্রী, ঠিক আছে, খেলোয়াড়, এরা কেন সবসময় জিতে এবং এরা এত কোটিপতি কেন হয়ে যায়, আপনি কেন পারলেন না? আশা করি ভিডিওটা পুরোটা দেখবেন, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। তো ভাই দেখেন, প্রথমত যাদের অনেক ফলোয়ার আছে, সাবস্ক্রাইবার আছে, অনেক পরিচিতি আছে, তাদেরকে এই সব ক্যাসিনো জুয়া কোম্পানি কিন্তু টার্গেট করে। টার্গেট করার পর তাদেরকে একটা ডেমো অ্যাকাউন্ট তারা দেয়। ডেমো বুঝেন? এটা ফোন আছে না, হয়তো মোবাইল ফোন কিনতে গেছে, অনেক সময় মোবাইল ফোন যখন কিনতে যাবেন দেখবেন যে এখানে ডিসপ্লে করে রাখা আছে আর কি মোবাইল ফোনে কয়েকটা মডেল, কিন্তু ওই মডেলটা ওই ডিসপ্লে করা মডেলটা কিন্তু আপনি কিনতে পারবেন না। ওটা আপনি দেখবেন, জাস্ট দেখার পর কিন্তু আপনাকে কী করতে হবে, ওই যে উপরে সাজানো আছে বা ভিতরে ঢোকানো আছে কোথাও, ওখান থেকে কিনতে হবে। তো এই ডেমো অ্যাকাউন্টটা এরকম, আসলে এখানে জাস্ট ওই সব ইনফ্লুয়েন্সার, বড় ভাই ইউটিউবারদের জন্য রাখা হয়েছে এবং তারা শুধু এটা ব্যবহার করতে পারবে এবং এই ডেমোতে আসলে কিচ্ছুই হবে না। এখানে যদি আপনি কোটি কোটি টাকা যদি জিতেও যান, এখানে টাকা তুলতেও পারবেন না। আর এইসব ডেমো অ্যাকাউন্টগুলো কিন্তু ওইসব ইউটিউবার, ইনফ্লুয়েন্সার বা বড় ভাই যাদের বলেন না কেন, তাদের কাছ থেকে আসলে এই খেলা শিখছেন বা দেখছেন যে অনেক টাকা পায়, তাদের কিন্তু দেওয়ার ফলে ওরা ওটা আপনাদের দেখায় সরাসরি বা বিভিন্ন মাধ্যমে আপনাদেরকে কি বোঝানোর চেষ্টা করে এবং আপনারা ভাবেন যে ঠিক আছে, তো ও পাইছে তাহলে আমিও পাবো। কিন্তু আসলে ওটা কিন্তু তারা পায় না, তারা নিজেরাও পায় না, তারা ওটা অ্যাকাউন্ট আপনাদের বোকা বানানোর জন্য দেয়। তাহলে এদের লাভটা কি, এটা পরে তো আস্তে আস্তে জানাচ্ছি। তো বুঝতে পারছেন বিষয়? তো এই যে এইসব ইনফ্লুয়েন্সাররা কেন লাখ লাখ কোটি কোটি টাকা জিতে, আপনি পারেন না, এটা বুঝতে পারছেন আশা করি। এর বাইরেও তাদের কিন্তু একটা ডেডিকেটেড সার্ভার আছে এইসব ক্যাসিনো কোম্পানিগুলো, ঠিক আছে? আপনাদের যে জন্য যে সার্ভারটা আছে, এই ধরনের একটা আলাদা একটা সার্ভার যেখানে তারা সবসময় লাভ করবে, কিন্তু ডেডিকেটেড যে সার্ভারটা যাদেরকে এইসব ক্যাসিনো কোম্পানি টার্গেট করে, ইউটিউবার, ইনফ্লুয়েন্সার, বড় ভাই টাইপ লোক যাদের আছে, অ্যাক্টর, ঠিক আছে, অ্যাক্ট্রেস, তারপর ক্রিকেটার যেমন সাকিব আল হাসান, এদের যে সবসময় জিতে, এদেরকে জন্য ডেডিকেটেড একটা সার্ভার দিয়ে রাখে। তাদের জন্য নির্ধারিত একটা সার্ভার, যে সার্ভারে 10টা খেলবে, 9টা জিতবে, একটা হারবে এবং তারা জিতবে। কারণ ভাবছেন সঠিক তো, ঠিক আছে, এখানে তো সরাসরি হচ্ছে, সরাসরি হলে তো এখানে ভুল ভ্রান্তি বা এখানে বিনিয়োগ করার সুযোগ নেই। কিন্তু সার্ভারটাই এমনভাবে তৈরি করা হয়েছে যেন ওখান থেকে তারা শুধু জিতে, লসের সম্ভাবনা কম থাকে। অর্থাৎ আপনি যেটাই আপনি ক্লিক করেন না কেন, ওদের মতোই আসবে না, আপনার মতো করে আসবে। সব লোকদের দ্বারা আপনাকে এই খেলার মধ্যে নিয়ে আসবে, তাদেরকে দেখানোর জন্য, তাদের দিয়ে আপনাকে নিয়ে আসার জন্য কিন্তু তৈরি করা হয়েছে। তারা বুঝতে পারছেন বিষয়টা? তাদেরকে ডেমো অ্যাকাউন্ট দেওয়া হয়, যেখানে টাকা টাকা লাখ লাখ দেখাবে, কোটি কোটি দেখাবে, কিন্তু তারা তুলতে পারবে না। কিন্তু আপনারা ওই হিসাব করে খেলতে গিয়ে ধরা খাবেন। একইভাবে ওদেরকে সার্ভারে যেখানে তারা সবসময় জিতবে। তারপর যে বিষয়গুলো আরও আছে গুরুত্বপূর্ণ, সেটা হলো এদের দিয়ে আসলে কি করায়, ইনফ্লুয়েন্সাররা কেন জিতে। এই তো দুটো গেল, এখানে তো কোনো টাকা আসলো না, আসলে ওদের আসবে না। তখন এরা কী করে, এদের বিভিন্ন স্পন্সরশিপ নেয়। আসলে মূল স্পন্সর করেই আসলে এরা এইসব অ্যাকাউন্ট পায় আর কি, তার আগে তো পাবে না, তাই না? তো এই যে স্পন্সরশিপটা নিল এইসব ইনফ্লুয়েন্সারগুলা, ইউটিউবারগুলা, ঠিক আছে, ফেসবুকারগুলা, অভিনেত্রী, অভিনেতা, খেলোয়াড়গুলা নিয়ে টিয়ে তাদেরকে বিভিন্ন লিঙ্ক দেয়, যে এই কোড দেয়, যে এই কোড ব্যবহার করেন, এই লিঙ্কে ব্যবহার করেন, এইটা ব্যবহার করেন, সেইটা ব্যবহার করেন, ব্যবহার করলে আপনি এত % কমিশন পাবেন, এত টাকা অফারে আপনি বেশি পাবেন, এটা পাবেন, সেটা পাবেন। এই যে অফার টফার যে বললেন, এই আপনি যে কোডগুলো ইউজ করলেন, লিঙ্কগুলো ইউজ করলেন, যা সাকিব দেয় সবসময় 2 দিন পর পর ফেসবুকে ছবি ছাড়ে, তো এরকম যে কাজগুলো করে, এগুলো করলে আপনি যত টাকা হারবেন তার একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ওই যে ইনফ্লুয়েন্সার, ইউটিউবার, খেলোয়াড়, অভিনেতা, অভিনেত্রী আছে না, বড় ভাই, ওদের কাছে চলে যাবে এবং ওরা সেটা জাস্ট ঘুমাবে আর নেবে, ঘুমাবে আর নেবে। এর বাইরে তো আলাদা করে টাকা তো ওরা ক্যাসিনো কোম্পানি থেকে নেয়। তবে ওটা বুঝতে পারছেন? তাহলে দেখেন, এদের কোনো লস নেই, ক্যাসিনো কোম্পানি তো লস নাই, যাদেরকে দিয়ে কাজটা করা আছে তাদেরও লস নেই। তারা শুধু একটু বলে দিচ্ছে যে এটা করেন, সেটা করেন, ওইটা করেন। কিন্তু আপনি তাদেরকে বিশ্বাস করলেন, আপনি ক্যাসিনো কোম্পানিকে কিন্তু বিশ্বাস করবেন না। আপনি মূর্খ হলেও বুঝবেন যে ক্যাসিনো কোম্পানিটা খারাপ, কিন্তু আপনি সাকিব আল হাসান কিন্তু বিশ্বাস করবেন। আপনি তো এরকম আরও যারা অভিনেতা, অভিনেত্রী আছে, ঠিক আছে, তাদেরকে তো বিশ্বাস করবেন, এরা তো আমার ফেভারিট,
আমার প্রিয়, এদেরকে তো আমি ফলো করি। তো আপনি এদের বিশ্বাস করতে গিয়ে কিন্তু ওদের কথা শুনে কিন্তু না ইচ্ছা সত্ত্বেও কিন্তু ওগুলা করতে যাবেন, খেলতে যাবেন, অ্যাকাউন্ট খুলতে যাবেন, করতে গিয়ে কিন্তু আপনি শেষ হয়ে যাবেন। কিন্তু আপনার মনে ভুলে যে আপনি এই কাজটা করছেন তখন বিশ্বাসও করবেন না, এবং সর্বশেষ আপনার পরিণতি একদমই খারাপ হয়ে যাবে। তো আসলে এটা বোঝার মূল উদ্দেশ্য যে আসলে আপনারা যতই ফেসবুক, ইউটিউব বা যেখানেই দেখুন না কেন যে এত টাকা জিতছে, এই টাকা জিতছে, ওই টাকা জিতছে, লাইভ প্রমাণ সহ দেখাবে, এসব বিশ্বাস করবেন না। এগুলো আসলে ডেমো অ্যাকাউন্ট, ডেডিকেট সার্ভার থেকে নেওয়া এবং তাদের স্পন্সরশিপ নেওয়া, এবং এখান থেকে আপনাদের যে লসগুলো হবে তারা সেটা ইনকাম করে নিয়ে একবার শেষ করে দেবে আপনাদের। এটা করার জন্য তারা কিন্তু এটা করে। আপনার এইসব ফাঁদে, যেটা বড় ভাই যেই ভাই হোক না কেন, তাদেরকে এটা বিশ্বাস করবেন না, ঠিক আছে? এসব খেলা খেলবেন না, এসব খেলা থেকে নিজেকে বিরত রাখবেন, তাহলে দেখবেন সুন্দরভাবে কিন্তু আপনি যেমন আছেন এখন তেমনও থাকতে পারবেন। আর এইসব যদি ভুল করেও থাকেন, এসব এখন তবা করে ওই পদে আর যাবেন না। আপনারা আশা করি কোনো সমস্যা ছাড়াই বাকি জীবন কাটাতে পারবেন। তো এটা আসলে মূল বিষয় যে আসলে কোনো সময় এসব করা যাবে না, এসব করলে কোনো দিন লাভবান হওয়া যাবে না এবং সবসময় ক্ষতিগ্রস্ত তালিকায় থাকতে হবে। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। পরে ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।